আসসালামু আলাইকুম। আবারও অনেকদিন পরে কথা বলতে আসা। আজকে নরমালি গল্প করার জন্য আসা এখানে। সো মেইনলি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে অলমোস্ট অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে গেছে আর শেষ হবে, আর দুই একটা ইউনিভার্সিটি বাকি আছে। সো এখন এরকম হচ্ছে অনেক এরকম অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পায়নি। তো যারা এখন চান্স পায়নি তাদের হচ্ছে এখন একটা মেন্টালি তারা একটা প্রেশার ফিল করবে বা ডিপ্রেশনে যাবে আর সামথিং সামথিং এরকম কিছু একটা হবে সবার লাইফে। এটা নর্মাল বিষয়। যারা পার করে আসছে তাদের লাইফ এটা হচ্ছে, যারা হচ্ছে এখন পার করবে বা যারা এখন এই ফেজটাতে আছে তাদের লাইফ এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। সবাই এরকম ভাবেই মন খারাপ থাকবে। খারাপ সময় ফ্রেন্ডরা চান্স পাইছে, ফ্রেন্ডের লাইফ অনেক সুন্দর হয়েছে, আমার লাইফ সুন্দর না, আমি কিছু পারি না, আমার পক্ষে কিছু পসিবল না, এরকম ভাবে এরকম চিন্তা ভাবনায় আসবে। অন দ্য আদার হ্যান্ড ফ্যামিলি প্রেশার থাকবে, সব মিলায় একটা খারাপ একটা সিচুয়েশন বা একটা কঠিন একটা সিচুয়েশন যাবে তাদের সবার লাইফে। আমি নিজে পার করে আসছি, আমার 2 বছর পার করা লাগছে। তো সব মিলায় অনেক একটা খারাপ একটা সিচুয়েশন এখন। মেইন একটা ড্রব্যাক থাকবে, যে মেইন একটা খারাপ দিক থাকবে যে আমি ডিপ্রেসড হয়ে যাবো, এই বা আমার চিন্তা ভাবনা সব সময় এরকম হবে যে আমি কিছু করতে পারতেছি না, আমার কিছু পসিবল না আমার দ্বারা, এরকম এই একটা ব্যাড দিক আসবে। তো এই খারাপ দিকটা অনেক সত্যি একটা খারাপ ইফেক্ট লাইফে রাখবে। And আমি সেটা নিয়ে আর কি একটু মোটিভেট করার জন্য কিছু কথা বলতে চাচ্ছিল। তো এখানে মোটিভেট করার মতো কিছু নাই, এখানে মেইন সত্যি যেটা বোঝা আমাদের উচিত যে শুধু ইউনিভার্সিটিতে চান্স পাইনি এর মানে এই না যে হচ্ছে আমার লাইফে সবকিছু শেষ। আমি জাস্ট একটা কথাই বলবো যে ইউনিভার্সিটি চান্স পাইনি এ তার মানে এই না যে হচ্ছে আমার লাইফে আর কিছু হবে না বা আমার কোনো ওয়ে নেই বা আমার রাস্তায় আমার সামনে আর কোনো সাকসেসের কোনো অপশন নাই। এর মানে এটা না। এখানে হচ্ছে পৃথিবীতে অনেক অনেক এখন আমি 25 সালে বসে আছি। তো 2025 সালে বসেও যে আমরা ভাবি যে একাডেমিক লাইফ দিয়েই সবকিছু পসিবল, আদারওয়াইজ কোনো কিছু পসিবল না। তো এটা এটা একদমই ভুল ধারণা। কারণ এখন বর্তমান পৃথিবীতে অনেক হাজার হাজার অপশন আছে সাকসেস হওয়ার, বা হাজার হাজার ওয়ে আছে উইদাউট একাডেমিক লাইফ। এরকম অবস্থাতে যারা বর্তমান যারা হচ্ছে আমরা ভাবি যারা সাকসেসফুল বা তাদের কাছে অনেক টাকা আছে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যারা আছে, তারা এরকম অবস্থাতে ইন্টার লাইফ বা এইচএসসি লাইফ শেষ করে তারা আর ইউনিভার্সিটি লাইফে যায়নি, কারণ তারা তাদের নিজেদের প্যাশন বা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ওইটার উপর কাজ করতে চাইছে। তো এখন যারা আমরা চান্স পাইনি তাদের তাদের হচ্ছে এই চিন্তা ভাবনা থেকে বেরোতে হবে যে এর মানে আমি ইউনিভার্সিটি চান্স পাইনি এর মানে এই না যে আমার কিছু হবে না। তো এখন আরো অনেক সাইড আছে, যেরকম ফ্রিল্যান্সিং একটা ওয়ে, অন দি আদার হ্যান্ড আরো অনেক 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 অপশন আছে যেটা আমাদের করলে পরে সাকসেস, যারা আমার ফ্রেন্ডরা আছে যে ইউনিভার্সিটি পড়াশোনা করে, তাদের থেকে আমি আগে সাকসেস হতে পারবো, এরকম পসিবিলিটিও আছে। সো এরকম ভাবে চিন্তা করে আমাদেরকে ওই ডিপ্রেশনের ধাপটা, ডিপ্রেশনের যে ফেজ, এই জিনিসটা পার করতে হবে। কারণ আমি চান্স পাই নাই এর মানে এই না যে হচ্ছে আমার অনেক লস হয়ে গেছে। কারণ ফেলিয়ার আসলে পরেই সাকসেসের দিকে নতুন একটা স্টেপ সামনে আগানোর বা নতুন ভাবে চিন্তা করার একটা অপশন আমাদের মাথায় আসে। আদারওয়াইজ যদি আমি শুধু শুধু একটা লেভেলেই যাচ্ছি, একাডেমিক পড়াশোনা নিয়ে সবসময় চিন্তা করি, তাহলে আমাদের নতুন ভাবনা চিন্তা আসা পসিবল না আমাদের লাইফে। সো ফেলিয়ারও দরকার লাইফে। যদি ফেলিয়ার না আসে সাকসেস আসা পসিবল না, বা সাকসেস সহজে আসবে না। ফেলিয়ার দিয়েই সাকসেসের দিকে আগানো সহজ বা ইজি হয়, যেটা আমি এখন বিশ্বাস করি। কারণ আমি ওই সময় আমি নিজেও বিশ্বাস করতাম না, বা আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছিল, আমার নিজেরও অনেক মন খারাপ, ডিপ্রেশন, সবকিছু গেছে। তো আমি ফিল করতে পারি যে লাইফে কি এখন যারা চান্স পায়নি তাদের লাইফে কি যাচ্ছে। আমি বলতেছি না যে সবার একই রকম হবে, কারণ অনেকেই থাকে যারা হচ্ছে মানসিকভাবে অনেক ধৈর্যশীল বা তাদের চিন্তা শক্তি একটু বেশি, বা চিন্তা শক্তি সবসময় পজিটিভ দিক। বাট আমার মতো যারা আছে যারা হচ্ছে পজিটিভ থাকতে পারে না, তাদের জন্য কথাগুলো বলো। কারণ এরকম অবস্থাতে হচ্ছে আমি লাস্ট কিছুদিন আগে একটা অনলাইনে পোস্ট পড়তেছিলাম যে হচ্ছে একটা রিসার্চ পাবলিশ হয়েছে যে উইদিন 5 ইয়ার, 2030 সালের মধ্যেই দেখা যাবে যে হচ্ছে এআই 74% জব অপরচুনিটি হচ্ছে নিয়ে নিবে, বা 74% জব আর মানুষ পাবে না, এআই দ্বারাই শেষ করা হবে বা কাজ করা হবে। সো তাইলে হচ্ছে আমাদের কি হলো, আমরা হচ্ছে ইউনিভার্সিটি চান্স পাই বা ইউনিভার্সিটি পড়া একাডেমিক লাইফের মোস্ট অফ বাঙালি বা অলমোস্ট সবারই 80% বাঙালির চিন্তা ভাবনা থাকে যে ব্যাচেলার শেষ করবো, মাস্টার শেষ করবো, তারপর চাকরি করবো, বিয়ে করবো, এইরকম একটা লেভেলের সবার সেম চিন্তাধারা হয়। বাট এখন আসলে অনেকে চেঞ্জ হচ্ছে চিন্তাধারা, বা অনেকেই আউট অফ দ্য বক্স চিন্তা করতেছে। এটা ভালো, কারণ চিন্তা করা উচিত। কারণ যদি আমাদের চিন্তাধারাই থাকে যে আমি হচ্ছে মাস্টার শেষ করবো, ব্যাচেলার শেষ করবো, দেন আমি জব করবো, বাট আমাদের সামনে যেটা আছে প্রযুক্তি সবকিছুকে রিপ্লেস করে দিচ্ছে, বা মানুষের যে কাজগুলো আর কি, মানুষ যে কাজগুলো করতে পারতো সেগুলো মেশিন দ্বারা, রোবট দ্বারা, এআই দ্বারা পসিবল। আর তাদের কোনো ক্ষুধা লাগে না, তাদের কোনো ব্রেক লাগে না। যারা হচ্ছে কোম্পানি চালায় বা কোম্পানি যারা মালিক, তারা চাইবেই এরকম এমপ্লয়ি যাদের কোনো রেস্ট লাগে না, ছুটি লাগে না। সো তারা মানুষকে না নিয়ে এআই দ্বারাই করাবে। সো এটা এখন এখন আমাদের যেটা চিন্তা করা উচিত সেটা হলো যে হচ্ছে আমি একাডেমিক লাইফে একটু পিছাই গেলাম, এখন
আমার কাছে আরো হাজারটা অপশন আছে যেটা নিয়ে আমি ভাবতে পারি, যেটা নিয়ে আমি ধৈর্য ধরে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে বা হার্ড ওয়ার্কের মাধ্যমে আমি সেটাকে অ্যাচিভ করলে পরে আমার আমার যারা ফ্রেন্ডরা বা আমার সাথে যারা ছিল বা যারা চান্স পেয়ে গেছে তাদের থেকে আমি ভালো করতে পারবো। এই 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 মোটিভেশন বা এই মাথায় এই মাইন্ডসেটটা নিয়ে যদি কাজ করা যায়, হার্ড ওয়ার্ক করা যায়, তাহলে আমার মনে হয় যে সাকসেস বা যেটাই বলেন বা জব বা লাইফে কিছু করা বা ভালো কিছু করার একটা অপশন আসবেই। কারণ এখন এখন আমি এরকম ভাবে বাংলাদেশে কিছু চিন্তা ভাবনা বা ফ্যামিলির একটা চিন্তা ভাবনা, যেটা আমার ফ্যামিলিতেও এরকম চিন্তা ভাবনা যে পড়াশোনা শেষ করলে জব হবে বা পড়াশোনা শেষ করলে বা পিএইচডি কমপ্লিট করলে পরে দেন ভালো ইয়ে হবে যে না শিক্ষিত বা এই বর্তমান লাইফে যেটা যার পকেট টাকা আছে তার কাছে সম্মান বেশি। আমি পিএইচডি কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি, এর মানে এই না যে আমার সম্মান বেশি হবে বা যে কমপ্লিট করে তার সম্মান বেশি হবে। যার পকেটে টাকা বেশি তার কাছে সম্মান বেশি। সো এটা নর্মাল বিষয়। সো আমাদের এই বিশ্বাস নিয়ে আমাদের এখন আগাতে হবে যে আচ্ছা ঠিক আছে, একটা ধাপ বা একটা ওয়ে বা একটা রাস্তা বন্ধ হয়েছে বা একটা রাস্তা আমি একটু পিছায় গেছি, আমার সাথে যারা ছিল তারা আগায় গেছে, আমার এখন এই রাস্তাকে মেবি বন্ধ করে বা এই রাস্তাকে বাদ দিয়ে অন্য অন্য নতুন 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 মানে রাস্তা আছে বা নতুন নতুন যে ওয়ে আছে যেটা নিয়ে ভাবলে বা অপরচুনিটি আছে যেটা নিয়ে ভাবলে আমি লাইফে ভালো কিছু করতে পারবো, এটা আমার করা উচিত। বা এটা নিয়ে ভাবে বা এটা নিয়ে রিসার্চ শুরু করলে বা অনলাইনে এখন ইউটিউবে অনেক কন্টেন্ট পাওয়া যায় যেগুলো অনেক ফ্রিতে অনেক কিছু শেখা পসিবল, অনেক স্কিল শেখা ফ্রিতে শেখা পসিবল। সো ওইগুলা শিখে আমি লাইফে কিছু করতে পারলে অনেক ভালো হবে। আমি যেটা চিন্তা করি, আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি অলরেডি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম। সো আমি যদি আমি যদি এখন আমার নিজের থট বা নিজের ইচ্ছাটা শেয়ার করি, তাহলে আমার এরকম মনে হয় যে আমি যদি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে নিজে কিছু করি বা নিজে কিছু শিখে যদি কিছু করি, তাহলে আমি লাইফে বেশি সাকসেস হতে পারবো বা বেশি কিছু করতে পারবো বা নতুন কিছু শিখতে পারবো বা নতুন কিছু জানতে পারবো, আর অন দি আদার হ্যান্ড বেশি টাকা ইনকাম করতে পারবো। সো আমার ইউনিভার্সিটি এখন ভালো লাগে না, কারণ আমার ইউনিভার্সিটি আমি যেটা বুঝতেছি যে সবাই একই ভাবে চিন্তা করে, একই রকম চিন্তা ভাবনা, সবাই একই ভাবেই আগাতে যায়। সো একই রকম ভাবে আমার সাথে আরো পৃথিবীতে হাজারটা ইউনিভার্সিটি আছে, সবাই একই রকম ভাবে চিন্তা করতেছে, তার মানে সবাই একই দিকে যাচ্ছে। So, এখানে যদি আমি আগাই বা ওটাই ফলো করে আগাই, তাহলে ফিউচারে দেখা যাবে যে আমার মতো লাখ লাখ স্টুডেন্ট আছে যারা সেম ভাবে চিন্তা ভাবনা করছে, সেম ভাবে পড়াশোনা করছে, অনেক কঠোর পরিশ্রম করার মাধ্যমে ব্যাচেলর শেষ করছে, মাস্টার শেষ করছে, তারপরে পিএইচডি শেষ করছে, করে একই জায়গাতে আমরা অ্যাপ্লাই করতেছি, জব পাওয়ার চেষ্টা করতেছি। অনেক লং প্রসেস, দেখা যাবে যে আমার লাইফের অর্ধেক শেষ হয়ে যাবে। তো আমার ফিউচার বা আমি আমার সবকিছু শেষ করে 30 বছর বয়স হয়ে গেল, তো আমার লাইফে তারপরে কি থাকবে? আমার যদি পড়াশোনা করি যে 33 বছর 35 বছর, তারপরে আমি আমার লাইফে কবে এনজয়মেন্ট আসবে বা আমি কবে নিজের জন্য কিছু করবো, এরকম সময় কবে আসবে? এরকম সময় কোনো অপশন নেই। যদি আমি এরকম ভাবে চিন্তা করি, আমার মনে হয় যে আমার এখন ইউনিভার্সিটি ড্রপ আউট হওয়া উচিত, কোনো একটা স্কিল শেখা উচিত, এআই, যেটা আমার মনে হয় যে এআই বা ফিউচারে এআই সবকিছু হবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু হবে। সো আমার এটা নিয়ে ভাবা বা এটা নিয়ে কোনো কিছু শেখা, নতুন কিছু শিখে কিছু একটা করে লাইফে কিছু একটা করলে আমি বেটার কিছু করতে পারবো, আমার এটা এখন মনে হয়। সো যারা চান্স আমরা পাইনি তাদের চিন্তাধারা যে ইউনিভার্সিটিতে চান্স পাইনি দ্যাট মিনস আমার সব শেষ। বাট আমি বলতেছি আমি নিজেও চান্স পাইছিলাম না, আমি নিজেও ওরকম ভাবছি যে চান্স না পাইলে সবকিছু শেষ। বাট এখন আমি চান্স পাওয়ার পরে 1 বছর পড়াশোনা করার ইউনিভার্সিটি পড়াশোনা করার পরে আমি যেটা বুঝতেছি যে আমি একদমই ইউজলেস বলবো না, বাট সব ঠিক আছে, এটার অসম্মান করা উচিত না, বাট এটাতে এরকম যে আর 10টা জিনিস আপনাকে একসাথে শেখাচ্ছে বা কোনটাতে আপনাকে পারফেক্ট বা বেস্ট বানানোর কোনো নেই। আপনাকে জাভাও শেখাচ্ছে, পাইথনও শেখাচ্ছে, সিএসএস ও শেখাচ্ছে, সবকিছু একসাথে শেখাচ্ছে। বাট একটাতে একটাতে কোর জিনিসটাকে নিয়ে বা ওটার উপরে বেস্ট বানানোর অপশনটা আপনার দিচ্ছে না। ম্যাথ শেখাচ্ছে, ইংলিশ শেখাচ্ছে, চাইনিজ শেখাচ্ছে, সবকিছু একসাথে শেখাচ্ছে, বাট আপনি কোনটাতে ওই সুযোগটা পাচ্ছেন না যেখানে আপনি বেস্ট হতে পারবেন, যেখানে আপনি পৃথিবীকে দেখাতে পারবেন, দুনিয়াকে আপনি দেখাতে পারবেন যে আমি এটা বেস্ট। ওই জিনিসটা দেখানোর ওরকম কোনো শেখানো হচ্ছে না, জাস্ট খালি শেখানো হচ্ছে যে ব্যাচেলর শেষ করো, মাস্টার শেষ করো, তারপরে যায় ছাগলের মতো জব করো, এটা শেখানো হচ্ছে। বাট এখন 25 সালে বসে যদি আমি সেম চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে লাইফে সাকসেসফুল হওয়া তো দূরে থাক, যাই হোক শেষ পর্যন্ত যায় আবার সেই ওই ছোট একটা কোম্পানিতে জব করা। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, আমি ধরেন আমার 30 বছর বয়স হলো, আমি দেন লাস্টে যাই আমি 20,000 টাকার বেতনে জব পাইলাম। ওই ওই যদি সেটা যদি হয় 2025-30 সাল, তাহলে ওই 30 সালে আমার মনে হয় যে ওই 20,000 টাকা দিয়ে কোনো কিছু করা পসিবল না। কারণ যদি ফিউচার নিয়ে আমি বলি, তাহলে একটা ফ্যামিলি চালাতে হলে কমপক্ষে ভালোভাবে যদি একটা ভালো সিকোয়েন্সে যদি আমি একটা ফ্যামিলি চালাতে যাই, তাহলে কমপক্ষে 50,000 টাকা দরকার। আর সেই চাকরি পাইতে হলে আমার 1000টা লোকের সাথে কম্পিট করে পাইতে হবে, আরো সেটা যেন ওভার করতে হবে 5 বছর।
5 বছর আমার পড়াশোনা করা লাগবে। তাহলে আমি এত দিন ওয়েট করবো, দেন আমার এরকম হবে যে হচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করে গেছি ওই জবের জন্য, বাট ওই জবের জন্য জাস্ট এলিজিবিলিটি লাগবে যে হচ্ছে ইন্টার বা এইচএসসি কমপ্লিট করলেই পসিবল, আমি ওটার জন্য জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো এরকম ভাবে হচ্ছে মানে আমরা আগাচ্ছি বা এরকম ভাবে হবে আর কি ফিউচার। বাট আমি এটা বলছি না যে ইউনিভার্সিটি পড়লে আরো অপশন থাকে না বা কোনো স্কিল শেখা যায়, আমি এটা বলতেছি না, বাট জাস্ট আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ইউনিভার্সিটি মানেই সবকিছু না, ইউনিভার্সিটি ছাড়াও সব আরো অনেক অনেক অপশন আছে। যদি আমি হচ্ছে এটা নিয়ে আমি শিখি বা যদি আমি শেখার চেষ্টা করি, অপরচুনিটি গ্র্যাব করার চেষ্টা করি, তাহলে লাইফে অনেক ভালো কিছু করা পসিবল উইদাউট ইউনিভার্সিটি। এন্ড আমি অনেক আমি ইউটিউবে নর্মালি আমি নর্মাল এরকম কোনো ভিডিও দেখি না বা মুভি বা শর্ট এগুলো দেখা আমার মানে আমি ইউজ টু না। আমি নর্মালি মাঝে মাঝে যতটুকু সময় পাই ইউটিউবে সেটুকু আমি ইন্টারভিউ দেখার চেষ্টা করি। সো ইন্টারভিউ গুলো দেখা যায় মানে সাকসেস যারা আর কি, বা যারা আমি ভাবি তারা সাকসেসফুল, তারা যে কথাগুলো বলে যে হচ্ছে ইউনিভার্সিটিটা ম্যান্ডেটরি না বা রিকোয়ার না সাকসেস হওয়ার জন্য বা মিলিয়নিয়ার হওয়ার জন্য, বিলিয়নিয়ার হওয়ার জন্য, জীবনে কিছু করার জন্য ইউনিভার্সিটি ম্যান্ডেটরি না, জাস্ট একটা অপশন ধরতে পারেন, অনলি অপশন, বাট নট ফর জাস্ট সিঙ্গেল অপশন। এখানে জাস্ট একটা অপশন যেটা আমরা ট্রাই করে দেখতে পারি বা লাইফে একটু মানে ডেভেলপ করা পসিবল এখান থেকে, বাট ইট ডাজেন্ট মিন যে এটাই সবকিছু। এটা ছাড়াও হাজার হাজার অপশন আছে, যেটা হচ্ছে আমরা চাইলেই শিখতে পারি, চাইলে একটু হার্ড ওয়ার্ক করলে 1 বছর সময় দিলে দেখা যাবে 1 বছর আমি একদম ডেডিকেটেড ভাবে যদি একটা স্কিলের উপর সময় দিই, 2 বছর 2 বছর সময় দিই, তাহলে দেখা যাবে যে হচ্ছে 3 বছরের মাথায় যে আমি হচ্ছে মাসে আর পার মান্থ দেখা যাবে যে হচ্ছে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবো। বাট আমি যে ইউনিভার্সিটি পড়তেছি, আমার ইউনিভার্সিটি শেষ করে বা মাস্টার্স পিএইচডি শেষ করে জব পাইতে হলে আরো 5 বছর ওয়েট করা লাগবে, 10 বছর ওয়েট করা লাগবে। ওই বয়সে যায় আমি হচ্ছে বুড়া বয়সে যায় আমি হচ্ছে 60,000 টাকা ইনকাম করতে পারবো। বা জাস্ট বলতেছি, মানে আমি বলবো না যে 60,000 টাকা, বা জাস্ট নর্মালি অ্যাজিউম করে বলতেছি যে হতে পারে এরকম। সো যেটা যে ইউনিভার্সিটি চান্স পাইলো না বা এরকম ভাবে চিন্তা করলো যে আমি একটা স্কিল শিখবো, ওই স্কিলের উপর আমি মাস্টারি অর্জন করবো বা আমি নিজেকে বেস্ট তৈরি করবো, ওটার উপর করে আমি একটা ওই স্কিলের উপর আমি নিজের ক্যারিয়ার ডেভেলপ করবো, তাহলে ওখানে যাই আমি 2 বছর সময় দিই, আমি 2 বছরের মধ্যে ভালো কিছু শিখতে পারলাম এন্ড আমি ওটা নিয়ে কাজ করে আমার লাইফে আমি 2 বছর পরে সেটেল হওয়ার অপশন পাচ্ছি। বাট এখানে যদি পড়াশোনা করে বা 10 বছর আরো 10 বছর পড়াশোনা করে আমি ওই 10 বছর পরে চাকরি পাবো, এর গ্যারান্টি নাই। পাবো কিনা এটা সিওরিটি কেউ দিবে না। কারণ হাজার হাজার বেকার ঘুরে বেড়াচ্ছে যে মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি কমপ্লিট করছে, পিএইচডি বলবো না, মাস্টার্স কমপ্লিট করছে, তারা ঘুরতেছে, তাদের কোনো জব নেই, এরকম আছে। সো বাট আমি যদি একটা স্কিল শিখি, স্কিল শিখে কেউ বসে আছে এরকম কেউ নেই। সো আমার হচ্ছে এখন এরকম ভাবে চিন্তা করা উচিত যে আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা আর কখনো ফিরে আসবে না এই টাইম। সো আমার এখন সামনের দিকে ফোকাস করতে হবে, ফিউচার দিয়ে চিন্তা করে বা ফিউচার নিয়ে একটা প্ল্যান করে বর্তমানকে কাজে লাগানো লাগবে, যে আমি যেটা শিখতে পারবো, স্কিল শিখে আমি কিছু একটা করতে পারবো। বা এখানে অনেক অপশন আছে যেটা যেটা আর কি নিজের যেটা ভালো লাগে সেটা এখন আমি যদি রেকমেন্ড করি এটা পসিবল, কারণ আমি রেকমেন্ড করলে আমার যেটা ভালো লাগে আমি সেটা রেকমেন্ড করবো। তো যার যেটাতে মানে প্যাশন আছে বা ভালো লাগা আছে সেটা নিয়ে কাজ করলে, সেটা নিয়ে একটা স্কিল নিজের উপর মানে নিজের ডেভেলপ করলে লাইফে অনেক ভালো কিছু করা পসিবল। সো লাইফে ইউনিভার্সিটি পড়াই সবকিছু না। ইউনিভার্সিটির বাইরে থেকে দেখে অনেক সুন্দর মনে হয় যে চিল আর চিল, বাট নট চিল। এখানে অনেক 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 কষ্ট, বাট লাইফে শেষ পর্যন্ত যায় কোনো গ্যারান্টি নাই যে আমি লাইফে কিছু করতে পারবো বা আমার চাকরি হবে বা আমি কিছু করতে পারবো, ব্যবসা শুরু করতে পারবো। বাট আমার ওই পর্যন্ত ওয়েট করতে হবে। বাট আমি যদি হচ্ছে এটার বাইরে যায় চিন্তা করি, আমি যদি কোনো একটা স্কিল শিখি বা আমি আদার কোনো একটা চিন্তা করি বা ব্যবসা শুরু করি, বাট ওই শুরু করলে পরে দেখা যাবে যে হচ্ছে সাকসেস তাড়াতাড়ি আসবে। সাপোজ একটা উদাহরণ আমি একটা কথা বলি, যে ধরেন আমি পড়াশোনা করতেছি, আমি হচ্ছে ব্যাচেলর করবো, আরো 4 বছর লাগবে বা 3 বছর লাগবে, আরো 2 বছর মাস্টার, আরো 2 বছর হচ্ছে পিএইচডি আর সামথিং, আর যে টাইম লাগলো সাপোজ ধরেন আরো 7 বছর 5 বছর লাগবে। বাট এই 7 বছর লাগবে, আমি 7 বছরের মধ্যে আমি হচ্ছে অন্য কিছু যদি ফোকাস করি, তাহলে আমি এটা মানে একদম বেস্ট ভাবে শেষ করতে পারবো না, একটা মাঝারি ভাবে শেষ হবে বা মাঝামাঝি পর্যায়ে শেষ হবে, যেটা কোনো দাম নেই, যারা মাঝে থাকে তাদেরই সমস্যা, তো বেস্ট হবে না। বাট আমি যদি হচ্ছে এখন আমি এটা থেকে এই এই মানে একটা যে বক্স আছে এই বক্স থেকে বের হয়ে মানে আলাদা একটা চিন্তা করলাম যে না, আমি এসব এসব আমি এত ওয়েটের মধ্যে নেই, আমি একটা স্কিল শিখবো এন্ড যেটাতে আমি বেস্ট হব, বেস্ট হয়ে আমি লাইফে কিছু করবো, এটার উপর বেস্ট করে আমি হচ্ছে কোম্পানি খুলবো। আর ফার্স্টে সময় লাগবে, বাট কোম্পানি হবে বা আমি একটা এজেন্সি করবো, যেটাই হোক। বাট আপনি যদি এখন থেকে শুরু করেন তাহলে আপনি আমার থেকে আগে আছেন, কারণ আমার 5 বছর 10 বছর লাগতেছে এই ফেজ শেষ করে নতুন করে চিন্তা করতে। আমি এটা একটা গন্ডির মধ্যে মানে আবদ্ধ, আমার চিন্তা করার কোনো অপশন নাই, বা থাকলেও আমার বেস্ট হওয়ার পসিবিলিটি নাই, কারণ বেস্ট হতে হলে অনেক হার্ড ওয়ার্ক দরকার বা একটা ডেডিকেটেড ফোকাস লাগবে। বাট আমার সেটা পসিবল না, কারণ আমার 8টা 10টা জায়গা অলরেডি ফোকাস দেওয়া আছে। সো সাকসেস হওয়ার জন্য মেইন যে কি পয়েন্ট কাজ করে যে ফোকাস আর ডেডিকেশন আর মোটিভেশন, যেটা হচ্ছে হাজারটা দিকে দিলে পরে সাকসেস হওয়া অনেক কঠিন। সো
এসব মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কষ্ট করে আর সেটা নিয়ে কষ্ট পায় ডিপ্রেস আর কোনো দরকার নেই। যেটা আমি যেটা মনে করি যে হচ্ছে লাইফে সাকসেস হওয়ার জন্য ইউনিভার্সিটিতে পড়া লাগবে এটা কোথাও লেখা নেই। সাকসেস হতে হলে 2025 সালে বসে হাজারটা ওয়ে আছে সাকসেস হওয়ার। অ্যান্ড একাডেমিক লাইফই সবকিছু না। শিক্ষিত হতে হলে যে একাডেমিক হয়ে পড়ে একাডেমিক শেষ করে বা একাডেমিক লাইফ শেষ করে শিক্ষিত হওয়া যায় এমন না। বাট এমন অনেক মানুষ আছে যাদের শিক্ষিত হয়ে তাদের ব্যবহার অশিক্ষিতের মতো। তো শিক্ষিত হওয়া আর হচ্ছে লাইফে সাকসেস হওয়া দুই রকম দিক। তো লাইফে সাকসেস, শিক্ষিত হওয়া সবই দরকার, আই নো সবই দরকার। বাট ইট ডাজেন্ট মিন যে একটা রাস্তা অফ করলে আমি ডিপ্রেসড হয়ে যাবো, আমি হচ্ছে আর কিছু করতে পারবো না, এরকম না। ঠিক আছে আমি একটু পিছাই গেছি, ইট ডাজেন্ট মিন যে আমি ফেল হয়ে গেছি। এরকম ভাবে চিন্তা করা লাগবে যে আমি এক পা পিছাইছি, সো আমি 2 পা একবারে আগাবো, দ্যাটস আমি পিছাইছি। এরকম ভাবে চিন্তা করে নিজেকে মোটিভেট করা উচিত। মোটিভেট করে একটা একটা নির্দিষ্ট দিকে ফোকাস করে কাজ করা উচিত। আপনি সেটা হতে পারে আপনি সেকেন্ড টাইম দিতে পারেন, আপনি অন্য জায়গায় অন্য কিছু করতে পারেন, অন্য কিছু স্কিল শিখতে পারেন, যেটাই হোক। বাট একটা জিনিসে ফোকাস করে ওটার উপর কাজ করলে পরে বা ওটার উপর একটা বেস্ট মানে নিজের অ্যাবিলিটি তৈরি করতে পারলে পরে আমি মনে করি যে ওটাতে সাকসেসফুল হওয়া, লাইফ একটা লিড করা বা একটা ভালো ক্যারিয়ার তৈরি করা অনেক ইজি, ইনস্টেড অফ ডুইং দিস একাডেমিক দিস থিং। আমি আর কিছু বলতে চাচ্ছি না। বাট মেইনলি আমি যেটা বলবো, সব ঘুরে পিছে আমি যা বলছি ওভারঅল যেটা মানে কথা যে ইউনিভার্সিটিতে পড়াই সবকিছু না, এটা ছাড়াও আরো অনেক অনেক অপশন আছে। এটা নিয়ে বা ডিমোটিভেট হওয়া বা এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কোনো দরকার নেই। লাইফে অনেক কিছু করার অপশন আছে যেটা আপনি চাইলেই করতে পারবেন। সো এত চিন্তা ভাবনা করে বা এত খারাপ লাগা আমার মনে হয় না কোনো দরকার আছে। সো এখনই মাইন্ডসেট চেঞ্জ করা, নতুন নিয়ে ভাবা শুরু করে। আমি জানি অনেক কষ্ট হচ্ছে বা অনেক আসতেছে, বাট ঠিক আছে, সবকিছু নিয়ে নিয়েই আবার আগাতে হবে। লাইফ এখানে শেষ না।